নমস্কার সুপ্রিয় দর্শক, আমি প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের সকলের সুপরিচিত ইউটিউব চ্যানেল মানভূম সংস্কৃতি ইউটিউব চ্যানেল। এই চ্যানেল আজকে পৌঁছে গেছে কেন্দা থানার অন্তর্গত জাঙ্গিদ্রি গ্রামে। আপনারা অবশ্যই থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কী পারপাস নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওটা হচ্ছে যেটা কঙ্কমাজির 1 নম্বর কাড়াটা আছে, ওই কাড়াটা আর কি মানে মিসিডি বংশী মাহাতোর আসরে 1 নম্বরে জোড়া হয়েছে, ওই পারপাস নিয়ে আজকের ভিডিও। তো আমি কঙ্কমাজির ছোট ছেলেকে সামনে পেয়ে গেছি, তার কাছ থেকে জেনে নিচ্ছি যে এনাদের কাড়া কবে কনফার্ম হয়েছে, কেমন লড়াই দেখাবে, কাড়ার কীরকম প্রস্তুতি আছে, সমস্ত কিছু আমি কঙ্কমাজির ছেলের কাছ থেকে জেনে নিচ্ছি। তো নমস্কার। নমস্কার। সর্বপ্রথম আপনার একটু নাম পরিচয়টা বলো। চলতে আমার নাম পরেশ মাঝি, গ্রাম জাহাঙ্গীরদিরি, হুম থানা কেন্দ্র, জেলা পুরুলিয়া। তো এখন কেমন আছেন? এখন বর্তমানে ভালো আছি। ভালো আছে। হ্যাঁ, তো এখন মানে কাড়া জড় করেছেন নাকি? হ্যাঁ, কাড়া জ্বর হয়েছে। তো ওটা কোনখানে করেছে? জ্বর হয়েছে মিসির দিয়ে। মিসিডি যেটা বংশী মাতোর আসরে নাকি? বংশী মাতার স্যার। তো কাড়াটা তোমার কার বটে, বংশী মাতন না না, কাড়াটা বটে তোমার দিলীপ মাহাতো। দিলীপ মাহাতো? দিলীপ মাহাতো। দিলীপ মাহাতো মানহাড়া নাকি বটে? মাহাড়া। তো লড়াইটা কতদিনে বটে আর কি? লড়াইটা বটে তোমার 25শে ভাদ্র। 25শে ভাদ্র। হুম। তাইলে এখন সময় আছে আর কি। তো প্রাইজ এখানে কত আছে? প্রাইজ আছে তোমার 51,000 টাকা। 51,000। হ্যাঁ। তো এখানে জড় করার পর এখন কাড়ার কিরকম প্রস্তুতি নিচ্ছে? আর প্রস্তুতি দেখো, যেরকম প্রস্তুতি আমাদের মানে যেটা রাখতে পারবো মানে চিরজীবন, সেটাই মানে সেরকম ভাবে প্রস্তুতি আমাদের আর কি মানে করা। সেরকম হ্যাঁ, কিছু হাই না সেরকম হাইফাই নেই, তবে হ্যাঁ একটু যাই হোক ঝোড়া কনফার্ম হয়েছে, একটু যাই হোক একটু পরিবর্তন করতে হবে খাবার দিক থেকে। একটু আধটু করতে হবে। হ্যাঁ, এখন যেরকম আছে এরকমই অবস্থায় আছে। তো ইয়ার আগে কাড়াটা তোমার কোথায় লড়াই পেরেছি? এর আগে পারেন যে তোমার ডুমই চলে। ডুমুরশাল, হুম। যেটা জগদীশ মাহাতোর জগদীশ মাত্রা করে। ওনার কাড়ার সঙ্গেই নাকি? হ্যাঁ, ওয়ার সঙ্গে। তো ওইখানে কাড়ার রেজাল্ট কি ছিল? রাজে রেজাল্ট তোমার জয়ী ছিল এখানে। জয়ী ছিল। হুম। তো এই কাড়াটাকে তোমরা মানে মোট কতবার খেলা করেছেন? মোট হয়েছে তোমার টোটাল হয়েছে 9 বার। মানে 9 বার। 10-এ, হ্যাঁ 10-এর রানিং চলছে। এইবার 10-এ হবে নাকি? হুম। তো এই 9 বারের মধ্যে ফলাফল কি আছে? ফলাফল তোমার জয়ী আছে 9 বার কে 9 বারেই। 9 বারেই জয়ী আছে। 9 বারে জয়ী আছে। তার মধ্যে দুই একটা বড় বড় আসরের নাম বলে, কোন কোন আসরে জয়ী হয়েছে আর কি? বড় বড় আসর হইতে বলতে হয়েছে তোমার চিপিংডি আসরে, চিপিংটি দামোদর মাত্র আসরে। চিপিংডি দামোদর মাতো আসরে, তারপর হয়েছে তোমার ক্ষুদাগাড়াই আর কোদাগাড়া, হ্যাঁ। এই ডুমরসল। হুম, তারপরে পরবর্তী যাবে কি ভাদ্রই, হুম। 25শে ভাদ্রই নিষিদ্ধি আসরে। তো এই কাড়া সব থেকে শ্রেষ্ঠ লড়াই মানে হাইয়েস্ট কত কিন লড়াই কোন আসরে হয়েছিল? লড়াই বলতে সব দিনেই তোমার 15-20 মিনিট এরকম ভাবে লেগে আছে হ্যাঁ, প্রতিদিনেই। হ্যাঁ, তো তার মধ্যেও তোমার মানে ভালো লড়াই কোন কিনে হয়েছিল? হাড্ডাহাড্ডি লড়াই ছিল ক্ষুদাগাড়াই। কুদাগাড়ায়, হ্যাঁ, যেটা গৌতম কুমারের গৌতম সঙ্গে। কুমার সঙ্গে। তো ওনাকে পরাজিত করে আপনার প্রাইজ চিনিয়ে এনেছিলেন নাকি? হ্যাঁ, সেইখানে প্রায় ছিনে নিয়ে আসা হয়েছিল। তো তারপরেও তো আর কি মানে ডুমুরশাল আসরে জয়ী হয়েছিল। হ্যাঁ, ডুমে চলে আসো তারপর তো ওই মাঘ মাসে উঠলো ওটা, হুম। মাঘের 12ই উঠলো আর কি। তো কাড়ার এখন খাবার দাবার কেমন? খাবার দাবার ওরকমই আছে, আর কি খাবার খাওয়াবে। দেখো বেশি খাওয়ান দিলে তো একটা দেখছো না গরমের ব্যাপার আছে না, এখন বেকন্ট্রোল হয়ে যাবে কেন কি হবে, তাহলে সেই সেই হিসাবে এখন যা একটু লিমিটে চলছে খাবার। তো আপনার কাড়ায় তো জানি যে প্রত্যেকটা আসরেই দড়ি যায় বজড় দেয়, তো ওইটা নিয়ে আপনি কি বলবেন? এখন দেখো ব্যাপার হচ্ছে, এটা তো মানুষ হলো, এটা পশু জিনিস। হুম, এবারে হয়তো দৌড়িয়ে যাবে, না আসতে যাবে, না ফরকে লাগবে, না বহালে লাগবে, সেই জিনিসটা বলা যাচ্ছে নাই, তবে হ্যাঁ প্রতিটা আসরে যেরকম ভাবে লাগিয়ে যায়, হ্যাঁ, প্রত্যেকটা আসরে প্রতিটা যেরকম আসরেই ভাবে মানে হ্যাঁ বজড় দেয় আর কি। বজর দেই, তো সেই হিসাবে বলছি হয়তো এরকম ভাবে হয়তো কিছু হবে নাই। আশা হুম। করি সরাসরি যাই মাথা দেবে। তো আপনার ওই কমিটির কাছে কিছু শর্ত আছে নাকি এরকম যে ডাং দেখা দেখি গেটের না নিয়ে? দেখো ওইটা শর্ত তো রাখতেই হবে আমাদের, যেহেতু আমরা বাইরে থেকে যাচ্ছি। হ্যাঁ, বাইরে থেকে জন কাড়াই যাবে হয়তো তাকে একটু সুযোগ সুবিধা করে দিতেই হবে। হ্যাঁ, যেহেতু দেখো এবার আমি একটা বাইরে থেকে যাচ্ছি, আমার কাড়াকে যদি হয়তো প্রথম থেকে একটা হয়তো মৌসুম নিল, সেই হুম, টাইমে হয়তো একটা কোনো একটা এটাকে ভাবে কোনো জিনিস করে দিল, হুম, সেই জিনিসটা তাতে মানে তাতে করে নাই, হুম। সেই জিনিসটা আর কি বলছি। তো আপনাদের কোনো মানে গেট এমনি উয়াদ উনাদের কথায় মানে সাম করাবেন না আপনারা নিজের মানে চয়েসে গেঁটে দিতে হবে? না দেখো ব্যাপার হচ্ছে আমাদের চয়েসেই গেট সিচুয়েশন করতে হবে আমাদের, ওয়াদের চয়েস তো হবে না, আমাদের থেকেই করতে হবে। হ্যাঁ, তো যখন মানে কাড়াটা আসর আসবে তখন তো বললে আর কি ওরা মানবে নাই, সেটা আপনারা একটু আগে জানাই না দিতে আগে হবে। জানান দেবো, সেটা 10-15 মিনিট আগে জানান দেবো যে আমরা এই গেটটা দিয়ে না ওই গেটে তিন ঢুকাবো আর কি, হ্যাঁ, যেমন ক্লিয়ার করে একটু। আর ডাং টেঙ্গা যেমন কেউ মাঝে দেখায়নি নাকি? না
তো কমিটির কাছে আপনার এই শর্ত নাকি? হয় এইটা একটু শর্ত, আর কি শর্ত করবে বলো? আর শর্ত বলতে কিছু না, যে নিয়ম কানুনলা আর কি চলছে সেই চলছে সব কারণেই আর জায়গায়। কি যেমন চালান যায়, যাতে দর্শক যেমন দেখতে পারে হুম। ভালোভাবে। তো আপনার কি বলে যে দর্শককে আপনি কি বলবেন ওই লড়াই নিয়ে? লড়াই নিয়ে ওইটাই বলতে চাই আমি, যে লড়াই মানে হাড্ডাহাড্ডি হবে যদি মাথা দেয় আর কি। তো যে নয় মানে এখনো কোনো জায়গায় পরাজিত হয় নাই। পরাজিত হয় নাই, হয়তো লোকের ওইটা আশা আছে যে কাড়াটা যাচ্ছে মানে আর কি লাগবে কি, বহুত লোকের এই আশা আছে। কারণ সব জায়গায় কাড়াটা সব তো জায়গায় তিনকেই গেছে, হ্যাঁ, কোথাও সব নিরাশ করে নিরাশা না, হয়নি। সব তার দিনেই লড়াই দেখাচ্ছি। হুম, আর আমাদের একটা মানে একটা ইহা আছে, দৃঢ় বিশ্বাস যে কাড়াটা মাথা দিবে কি। তারপর হয়তো পারুক চাল আরুক একটা আলাদা ব্যাপার, কিন্তু মাথা দিলে মাথা তোমার দিবে। মানে খেলা দেখাবে কে? হ্যাঁ, ওইটা খেলা দেখাবে কি, দর্শককে মন ভরাবে কি। তো আর আপনার কিছু বলার নেই নাকি? আর কি বলবে বলো, দেখো এই নিয়ম কানুন যেমন একটু পালন করে। হ্যাঁ, যেন বাইরে এলে যাচ্ছে একটু মানে ইয়ার সম্মানটা নিজেদের রাখে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। নমস্কার। হ্যাঁ, নমস্কার। এই কাড়া মালিকের সামনে আমি আরেক মানে ব্যক্তিকে পেয়ে গেছি, ওনার কাছ থেকে জেনে নিচ্ছি এই কাড়ার মানে খবরাখবর আর কি, যে এই কাড়াকে দেখাশোনা করেন, ওনার কাছ থেকে আমি কিছু জেনে নিচ্ছি। তো নমস্কার, আপনার একটু নমস্কার, নাম পরিচয়টা বলুন। আমার নাম লালমোহন মাহাতো, গ্রাম জাঙ্গিদিরি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তো আপনার বাড়ি এখানে নাকি? হয় এটি নেই বটে। তো এই কাড়াকে আপনি কতদিন থেকে মানে দেখাশোনা করছেন? এই ছোট থেকেই আছে। তো এই কাড়ার তো খবর মানে আপনি পুরোটাই বলতে পারবেন? হ্যাঁ দেখো, জবার লাগিয়েছে, জয়ী আছে। যতবার লাগিয়েছে জয়ী আছে হ্যাঁ, নাকি? এই কাড়ার রেজাল্ট আপনাদের সবকিছু যখন জানা আছে, তাইলে এই কাড়াটা এবার মিসির আসরে যাই কেমন খেলা দেখাবে? দেখো যেভাবে খেলা দেখছে দর্শকে সেইভাবে আর কি, দর্শক ভাবে যে কারাটা গেলে লড়াই ভালোই দেখিব, কোথাও নিরাশ হয়নি। কোথাও তো এখনো পর্যন্ত নিরাশ হয়নি, 8 বার 9 বার লাগিয়েছে। হ্যাঁ, তার মধ্যে বলতে পারবেন যে কাড়াটা গ্রামে কতবার খেলেছে আর বাইরে কতবার খেলেছে? ওটা খেয়াল নাই, যাই হোক ওই 4 জায়গায় না 5 জায়গায় বাইরে বটে। বাকি গিলা 3 বার 4 বার গ্রামে বেড়ে হ্যাঁ, তো বাইরে প্রত্যেক জায়গায় জয়ী হয়ে আসছে নাকি? জয়ী আছে। হুম। তো 1 নম্বরে তো মোটামুটি কে যান 3-4টে আসর খেলা হইলো নাকি? হ্যাঁ, এইটা নিয়ে 3 জায়গায় হবে। 1 নম্বরে 3 জায়গায়। হ্যাঁ। আমি বিশেষ কিছু বলছি না, ইনাদের এই মানে কঙ্কমাজি ছেলের কাছে আপনারা সাক্ষাৎকার বুঝতেই পারলেন। এরপরে যে ইনাদের এই কাড়াকে যিনি দেখাশোনা করেন, ওনার কাছেও আপনাদের কাছে আমি কিছু বক্তব্য তুলে ধরলাম। তাই ইনাদের দুজনের বক্তব্য যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ছোট ভাই বা দাদা মনে করে ক্ষমা করে দিবেন। এরপর ওই কঙ্কমাজির কাড়া মানে মিসিড্ডি আসরে যাবার জন্য কিরকম প্রস্তুতি নিচ্ছে সেইটা আপনারা দেখতে থাকুন। নমস্কার, ধন্যবাদ। अच्छा अच्छा भैरी और हाथर लगता पावा पातर लगता पावा